নবী গো, আপনি আমার শরীরের মধ্যে যে কাপড়টা দেখেন, আমার এবং আমার স্ত্রীর কাপড় মাত্র শুধুমাত্র এইটাই, এই একটা কাপড়। ওগো পয়গম্বর, আমি যে এখন এসেছি, আপনি যে আমাকে গিয়ে ডেকেছেন, আমাকে পান নাই। নবী গো, তখন এই কাপড়টা পরে আমার স্ত্রী নামাজ পড়তেছিল, আর আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসেছিলাম। ওগো পয়গম্বর, আমি প্রতিদিন মসজিদে সবার শেষে আছি। তার কারণ হলো, যখন আমি মসজিদে আসি, এই কাপড়টা আমি পরে আসি, আমার স্ত্রীকে আমার ঘরের মধ্যে যে গর্তটা আছে ওই গর্তের মধ্যে রেখে আসি। নবী গো, যখন আপনার সাথে নামাজ পড়া শেষ হয়ে যায়, আমি তাড়াতাড়ি ঘরের মধ্যে গিয়া আমার স্ত্রীকে আমার এই কাপড়টা দিয়ে দিই, যেন সে নামাজটা আদায় করতে পারে। এবং আমি ওই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসে থাকি। আহমদ है मुहम्मद है वही खत्म रसूल है, अहमद है मुहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुरब्बी है वही वाली कुल है, उस पर है नजर, उस पर है नजर सारे ज़माने की लगी है, वे मेरा नबी मेरा नबी मेरा नबी है, वे मेरा नबी मेरा नबी मेरा नबी है, वे जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसकी वसीले से बनी है, वे जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसकी वसीले से बनी है, वे हाशमी मक्की मदनी उल अरबी है, वे मेरा नबी मेरा नबी मेरा नबी है, वे मेरा नबी मेरा नबी मेरा नबी है। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় যে আমলটি, এটি আমার বানানো কথা, কোনো কথা নয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করেছেন সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? নবীজি জবাব যেটি দিয়েছেন সেটি হলো আজকে আমার আলোচ্য বিষয়। বুখারী শরীফের 502 নম্বর হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। নবীজিকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমল কোনটি? নবীজি উত্তর দিলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা, 5 ওয়াক্ত নামাজকে সময় মতো যথাযথভাবে আদায় করা, এটাই হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল। সাহাবী পুনরায় জিজ্ঞাসা করলেন, সুম্মা আইয়ুন, এরপরে কি? নবীজি বললেন, বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে সৎ ব্যবহার করা। এরপরে আবার প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন, তারপরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা। তাহলে জিহাদ করার চাইতে, মাতা পিতার খেদমত করার চাইতে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমল যেটি, সেটি হলো ওয়াক্ত মতো সময় মতো নামাজ আদায় করা। তাহলে আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল হিসেবে আমরা পেলাম সময় মতো নামাজ আদায় করা। এবার নামাজ কয় ওয়াক্ত এটা জানার দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল,
ইন্নাল হাসানাতি ইউযহিবিনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন ওয়া আকিমিস সালাহ তরফাইন নাহার, তোমরা দিনের দুই অংশে নামাজ কায়েম করো। দিনের প্রথম অংশে আমরা পাই ফজর এবং জোহরের নামাজ। দিনের দ্বিতীয় অংশে আমরা যে নামাজ পাই সেটা হলো আসর এবং মাগরিবের নামাজ। এরপরে আল্লাহ বলেন ওয়াজুলাফাম মিনাল লাইল, এবং রাত্রির প্রান্তভাগে যে নামাজ সেটা হলো এশারের নামাজ। কেউ কেউ বলেছেন মাগরিব এবং এশারের নামাজ রাতের প্রান্তভাগে প্রাথমিকভাবে, এই জন্যে ওয়াজুলাফাম মিনাল লাইল দ্বারা উদ্দেশ্য হচ্ছে মাগরিব এবং এশা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আকিমিস সালাতা লিদুলুকিশ শামস, সূর্য ঢলে যাওয়ার পরে তোমরা নামাজ কায়েম করো, নামাজ আদায় করো। এরপরে কি বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, রাত্র পর্যন্ত তোমরা নামাজ কায়েম করো। এখান থেকে বোঝা যায় সূর্য ডলে যাওয়ার পর থেকে নিয়ে যে নামাজগুলো আছে রাত্র পর্যন্ত সেটা হলো আমরা জোহরের নামাজ পাই সূর্য ডলে যাওয়ার পরে, তারপরে আসরের নামাজ, তারপরে মাগরিবের নামাজ, তারপরে ইশারের নামাজ। এরপরে কি বলেন আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ফজরের কোরআনের তিলাওয়াত। ফজরের কোরআনের তিলাওয়াতের সময় ওটা ফেরেশতাদের উপস্থিত থাকার সময়। এবং আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা নামাজের হিফাজত করো, বিশেষত মধ্যবর্তী যে নামাজ আছে ওই নামাজের হিফাজত করো। এই আয়াতগুলো দ্বারা 5 ওয়াক্ত নামাজ যে আমাদের উপর ফরজ এটা সাব্যস্ত হয়ে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة كفارات لما بينهن। আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজ এবং এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত মধ্যবর্তী যে সময়টা আছে এটা হলো কাফারা স্বরূপ। অর্থাৎ কোনো মানুষ যদি ফজরের নামাজ পড়ে এবং পরবর্তীতে এসে আবার জোহরের নামাজে অংশগ্রহণ করে, মাঝখান দিয়ে যদি সে ছোটখাটো কোনো গুনাহ করে ফেলে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। তাহলে এই হাদিস থেকে আমরা সুস্পষ্ট পেলাম as-সালাওয়াতুল খামস, নামাজ হচ্ছে 5 ওয়াক্ত। এবার এই 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়ার ফজিলতটা কি এটা আমরা জানব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন তোমরা নামাজ কায়েম করো এবং আমার দেওয়া রিজিক থেকে তোমরা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করো। লাভটা কি হবে? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ তাআলার নিকট অনেক দারাজাত, অনেক মর্যাদা, মর্তবা আল্লাহ তাআলা তোমার জন্য রেখেছেন। এবং আর কি পুরস্কার? ওয়া রিজকুন কারীম, এবং সম্মানিত রিজিক আল্লাহ তাআলা দান করবেন। মুহতারাম হাজরিন, রিজিকের জন্য আমরা অন্যদিকে দৌড়াদৌড়ি করি, ছুটাছুটি করি, অথচ রিজিক আল্লাহ তাআলা বলেন তোমরা নামাজ পড়ো, রিজিকের ব্যবস্থা আমিই করে দিব। শুধু রিজিক নয়, বরং আমি সম্মানিত রিজিকের ব্যবস্থা করে দিব। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে কি বলেন?
ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা কুরআনুল কারীম আল্লাহ তাআলার কিতাব তিলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ এবং নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম এবং আল্লাহ তাআলার দেওয়া রিজিক থেকে আল্লাহ তাআলার রাস্তায় দান করে, সিররান ওয়া আলানিয়া গোপনে এবং প্রকাশ্যে। আল্লাহ বলেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, সে এমন এক ব্যবসার আশা করতে পারে যে ব্যবসার মধ্যে কোনো লস বলতে, কোনো ক্ষতি বলতে কিছুই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত ফজিলত রেখেছেন নামাজের মধ্যে, নামাজ পড়ার মাধ্যমে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য হাদিসের মধ্যে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরাম বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা কি বলো, তোমাদের কারো ঘরের সামনে যদি একটা পুকুর থাকে, ওই পুকুরের মধ্যে যদি কোনো মানুষ 5 বার দৈনিক গোসল করে, দৈনিক 5 বার গোসল করে, নবী বলেন মা তাকুলু যালিকা ইয়াবকি মিন দারনিহি, তার শরীরের মধ্যে কি কোনো ময়লা আবর্জনা কোনো কিছু বাকি থাকতে পারে? সাহাবায়ে কেরাম উত্তর দেন লা ইয়াবকি মিন দারনিহি শাইআ, তার শরীরের মধ্যে কোনো ধরনের ময়লা আবর্জনা অবশিষ্ট থাকতে পারে না। অসম্ভব যে 5 বার গোসল করে, গোসল করার পরে আবার কিসের ময়লা থাকবে? এবার নবী কি বলেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস আল্লাযী ইয়ামহুল্লাহু বিয়াল খাতায়া। আল্লাহর নবী বলেন, কয় এইটাই হলো দৃষ্টান্ত, মাসালুস সালাওয়াতিল খামস, এটাই হলো এই 5 ওয়াক্ত নামাজের মতো। ইয়ামহুল্লাহু বিয়াল খাতায়া, আল্লাহ রাব্বুল আলামিন তার যত ভুল ত্রুটি গুনাহ আছে এগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, মাফ করে দেন এই নামাজের মাধ্যমে, এই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে। নামাজ পড়লে শুধু লাভ আর লাভ। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য হাদিসের মধ্যে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাযান। আল্লাহর নবী বলেন, ইসলামের ভিত্তি, ইসলামের বুনিয়াদ হলো 5টা জিনিসের উপর। 1 নাম্বার শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, 1 নাম্বার হলো কালিমায়ে তয়্যিবা, কালিমায়ে শাহাদাতের সাক্ষী দেওয়া যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই। 2 নম্বরে ইসলামের ভিত্তি যেটা, সেটা হলো ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। কি পরিমাণ নামাজের গুরুত্ব! ইসলামের ভিত্তি 5 জিনিসের উপর, ওই 5 জিনিসের দ্বিতীয় নাম্বার যে জিনিসটা আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সেটা হলো নামাজ। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিফতাহুল জান্নাতিস সালাহ। আল্লাহর নবী বলেন নামাজ হলো জান্নাতের চাবি। অর্থাৎ আপনার ঘর বানাইছেন, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনার কাছে যদি চাবি না থাকে আপনি ওই ঘরে ঢুকতে পারবেন না। তদ্রূপ নামাজ যদি না থাকে, বাকি অন্যান্য আমল থাকলো, জান্নাতে ঢুকার কিন্তু সুযোগ হবে না। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা এই কোরআনের আয়াত এবং এই হাদিসগুলো থেকে 5 ওয়াক্ত নামাজের ফজিলত সম্পর্কে জানলাম। এবার আসেন এই 5 ওয়াক্ত নামাজ আমাদের মধ্যে আমাদেরকে কিভাবে আদায় করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ কিভাবে আদায় করতেন, কিভাবে আমাদেরকে আদেশ করার নির্দেশ দিলেন। নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা নামাজ আদায় করো যেভাবে তোমরা আমাকে নামাজ আদায় করতে দেখো। নবীজিকে যেভাবে নামাজ আদায় করতে দেখো, তোমরাও ওইভাবেই নামাজটা আদায় করো। এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে কি বলেন,
قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون قد أفلح المؤمنون নিশ্চয় মুমিনরা সফল কাম হয়ে গেছে মুমিন সফল কাম হয়ে গেছে এবার মুমিনের সিফাত কি সিফাত বলতে গিয়ে এক নম্বরে বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন যারা নামাজ খুশু খুজুর সহিত আদায় করে একাগ্র চিত্তে নামাজ যারা আদায় করে তারাই সফল কাম মুমিন হয়ে গেছে তারাই সফল আমাদের নামাজের ভিতরে দুনিয়ার যত কিছু আছে সব কিছু আমাদের মনের ভিতরে চলে আসে নামাজে দাঁড়াইছি তো একাগ্রতা বলতে কিছুই নাই আমাদের ভিতরে বরং আমরা নামাজে দাঁড়াই দোকানের হিসাব করি ব্যবসার হিসাব নিকাশ লাগাই দিই বাড়িঘরের হিসাব লাগাই দিই আমাদের জমিনের হিসাব ক্ষেতের হিসাব যত কিছু আছে সব কিছু আমরা এখানে লাগাই দিই হিসাব চলে সব কিছু চলে যখন ইমাম সাহেব সালাম ফিরানো শেষ হয় তখন আমাদের খবর ও আমি তো নামাজের ভিতরে আছি তাহলে নামাজকে একাগ্রতার সহিত একাগ্র চিত্তে নামাজকে আদায় করতে হবে কারণ কি কারণ ভালোভাবে মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কাল ময়দানে মাহশরে যে আমলটার ইবাদত হিসাবে যে আমলটার সর্বপ্রথম হিসাব নেবেন সেটা হলো নামাজ قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে ফাইন সলুহাত সলুহা সাইরু আমালিহি যার নামাজ ঠিক আছে তার বাকি যত ইবাদতগুলো আছে আমলগুলো আছে এগুলো ঠিক আছে ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি আর যার নামাজ ঠিক নাই যে নামাজ নষ্ট করে তার বাকি যে আমলগুলো আছে সেগুলো সব নষ্ট হয়ে যাবে সেগুলো নষ্ট হয়ে গেল নামাজ যার ঠিক নাই তার কিছুই ঠিক নেই আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন قال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين আল্লাহর নবী বলেন আসসালাতু ইমাদুদ্দিন নামাজ হলো দ্বীনের একটা খুঁটি যে ব্যক্তি এই নামাজের হেফাজত করেছে সে যেন দ্বীনের হেফাজত করলো ওয়ামান তারাকাহা ফাকাদ তারাকাদ্দীন আর যে নামাজকে ছেড়ে দিল সে যেন দ্বীনের সব কিছুকে নষ্ট করলো দ্বীনের সব কিছুকে ছেড়ে দিল এইজন্য মুহতারাম হাজিরিন জীবনের সব কিছু হোক না হোক কিন্তু নামাজের সময় নামাজ পড়তে হবে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল যেটি সেটি হলো নামাজ সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি আল্লাহর নবী জবাব দেন আসসালাতু আলা ওয়াক্তিহা সময় মতো নামাজ আদায় করা ক্বালা সুম্মা আইয়ুন সাহাবী তারপরে জিজ্ঞেস করে এরপরে কি ক্বালা বিররুল ওয়ালিদাইন নবী উত্তর দেয় এরপরে হলো মাতা পিতার আনুগত্য করা মাতা পিতার সাথে সদাচরণ করা সাহাবী জিজ্ঞেস করে সুম্মা আইয়ুন তারপরে কি ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা তাহলে বোঝা যায় যত আমল আছে দুনিয়াতে সব কিছুর চাইতে গুরুত্বপূর্ণ আমল যেটি সেটি হলো নামাজ যার নবী বলেন যার নামাজ ঠিক তার বাকি সব ঠিক আর যার নামাজ ঠিক নাই তার দুনিয়ার কোনো কিছুই ঠিক নাই দুনিয়ার কোনো আমলই তার ঠিক নাই আমরা তো খেলাধুলায় অহেতুক অনর্থকভাবে এই নামাজটাকে নষ্ট করি এক ওয়াক্ত নামাজ কোনো মানুষ যদি নষ্ট করে তাহলে তার কি সতর্কবাণী শুনেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন قال النبي صلى الله عليه وسلم من فاتته الصلاة فكأنما وتر أهله وماله আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি এক ওয়াক্ত নামাজকে তরক করে যেন সে তার পরিবার পরিজন ধন সম্পদ সবগুলাকে সে ধ্বংস করে ফেললো ছেড়ে দিল সব নষ্ট করে ফেললো নবী
এরপর হাদিসের মধ্যে আরো কঠোর ভাষা বলেন, قال النبي صلى الله عليه وسلم بين الرجل وبين الشرك والكفر ترك الصلاة। আল্লাহর নবী বলেন মানুষের মাঝে এবং শিরিক আর কুফরের মাঝে পার্থক্য যেটা সেটা হলো নামাজ। অর্থাৎ যার নামাজ ঠিক সে মুসলমান, সে মানুষ, আর যার নামাজ ঠিক নাই সে মানুষও নয় এবং মুসলমানও নয়, সে মুসলমান হতে পারে না। কুফর আর মুমিনের মাঝে পার্থক্য যেটা সেটা হলো শুধুই মাত্র নামাজ। আর আমাদের ভিতরে সবচেয়ে অলসতা যেটা সেটাই হলো নামাজ। আর আমরা যারা পড়ি, অনেকে পড়ি ঠিক কিন্তু জামাতের সহিত পড়ি না। আল্লাহ তাআলা অথচ আদেশ দেন কি, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকু করনেওয়ালাদের সাথে রুকু করো। অর্থাৎ সবার সাথে তোমরা নামাজ পড়ো। রুকু করনেওয়ালাদের সাথে রুকু করলে কি বাকিগুলা বাদ দিয়ে করবে না, বরং আল্লাহ তাআলা এই আয়াত থেকে আদেশ দিলেন যে তোমরা জামাতের সহিত সবার সাথে একতাবদ্ধভাবে নামাজ আদায় করো। জামাতের সহিত যদি নামাজ আদায় করে তাহলে ফজিলত কি? وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال النبي صلى الله عليه وسلم صلاة الجماعة تفضل صلاة الفجر ب27 درجة। বুখারী শরীফের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একা একা নামাজ পড়া, জামাতে নামাজ পড়লে যে সওয়াব, একা একা নামাজ পড়লে যে সওয়াব, জামাতে পড়লে 27 গুণ বেশি সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করেন। অর্থাৎ জামাতে একা একা যদি আমি নামাজ পড়ে ফেলি তাহলে যেই পরিমাণ সওয়াব পাবো, আমি যদি জামাতে ওই নামাজটা পড়ি তাহলে 27 গুণ বেশি সওয়াব আল্লাহ তাআলা আমার আমলনামায় দান করবেন। এত ফজিলত শোনার পরেও আমাদের সবচেয়ে বেশি অলসতা, যারা নামাজ পড়েও তারা জামাতে নামাজ পড়তে রাজি নেই। আর আমাদের দেশের মানুষ সবচেয়ে বেশি অলসতা যে নামাজগুলোতে করে সেটা হলো এশারের নামাজ এবং ফজরের নামাজ, আসরের নামাজ। এবার দেখেন তো আল্লাহর নবী এই 3 ওয়াক্ত নামাজের ব্যাপারে কি বলেন। قال النبي صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ইশারের নামাজ জামাতের সহিত আদায় করে যেন সে ফাকান্নামা কামা নিসফাল লাইল, যেন সে অর্ধরাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লো। অর্থাৎ কোনো মানুষ যদি ইশারের নামাজ জামাতের সহিত পড়ার পরে বাড়িতে যাইয়া ঘুমায়ও যায়, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় অর্ধরাত পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ার সওয়াব লিখে দেয়। ওয়ামান সাল্লা সুবহা ফি জামাআতিন, আর যে ব্যক্তি ফজরের নামাজকে জামাতের সহিত আদায় করে ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা, সে যেন পুরা রাত পর্যন্ত নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে পুরা রাত পর্যন্ত নামাজ পড়ার যে সওয়াব, ওই সওয়াব তার আমলনামায় লিখে দেন। অথচ আমরা এই এশারের নামাজে বেশি অলসতা করি, আবার যাই আমরা ফজর নামাজের মধ্যে অলসতা করি। ফজর সম্পর্কে নবী আরেকটা হাদিস বলেন, قال النبي صلى الله عليه وسلم من صلى الصبح فهو في ذمة الله। যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে সে আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়, সে আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়। আমি আর আপনি যদি আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়, আমাদের তো আর টেনশনের কোনো কারণ নাই। সারাদিন আমাদের আর কোনো আফসোস, কোনো টেনশন, কোনো হাই হুতাশ হওয়ার তো কোনো কারণ নাই, কারণ আমরা আল্লাহ তাআলার জিম্মার মধ্যেই আছি। এরপরে দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য হাদিসের মধ্যে কি বলেন, قال النبي صلى الله عليه وسلم لا يلج النار أحد صلى قبل طلوع الشمس وقبل غروبها। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি, যে মানুষগুলো সাল্লা ক্বাবলা তুলুই শামসি, সূর্য উদিত হওয়ার আগে নামাজ পড়ে, অর্থাৎ ফজরের নামাজ, ওয়া সাল্লা, এবং আর কি নামাজ পড়ে,
ওয়া ক্বাবলা গুরুবিহা, এবং সূর্য ডুবার আগের নামাজ অর্থাৎ আসরের নামাজ। যে ব্যক্তি এই দুই নামাজ পড়ে লাই ইয়ালিজান নার, আগুন তাকে কখনোই স্পর্শ করবে না, অর্থাৎ জাহান্নামের আগুন কখনো তাকে স্পর্শ করবে না। নবীজি এই 3 ওয়াক্তের ব্যাপারে আলাদাভাবে স্পেশাল ভাবে বলেছেন, আর আমরা ওই 3 ওয়াক্তের বেশি সমস্যা করি। 3 ওয়াক্তের ভিতরে আমাদের বেশি অলসতা, আসরের সময় খেলাধুলা, এশারের সময় ঘুমে, ফজরের সময় ঘুমের মধ্যে কাটাই দিই, শেষ। এভাবেই চলছে। কাউকে যদি নামাজের কথা বলা হয় যে ভাই আসেন জামাতের সহিত নামাজ পড়ি, সে কাপড়ের অজুহাত দেয় যে আমার কাপড়ে একটু সমস্যা আছে, আমার একটু সমস্যা আছে, বিতর্গত সমস্যা আছে। বলে কি বলে না, এরকম আছে, অনেক মানুষ আছে কাপড়ের অজুহাত দেয়, কাপড়ের সমস্যা। আরে ভাই, মুসলমানের আবার কাপড়ের সমস্যা থাকে কিভাবে, সে নাফাক থাকে কিভাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিটা সময়ে কিভাবে চলবে নবীজির গাইডলাইন আছে। প্রত্যেকটা ক্ষেত্রে সে জরুরত ছাড়ার পরে ঢিলা ব্যবহার করবে, পানি ব্যবহার করবে, তার কাপড় খারাপ হয় কিভাবে? অথচ সাহাবীদের মধ্যে জামাতের কি গুরুত্ব ছিল, আমি একটা ঘটনা বলি। নবীর একজন সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ আল আনসারী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মসজিদে নববীতে নামাজ পড়াতেন, তখন যখন একামত হতো ওই সময় আব্দুল্লাহ আল আনসারী মসজিদে প্রবেশ করতেন, এসে নবীর সাথে মসজিদে নামাজ পড়তেন। আবার যখন নবীজি সালাম ফিরিয়ে ফেলতেন, সবার আগে তিনি মসজিদ থেকে বের হয়ে বাড়িতে চলে যেতেন। তিনি এভাবে করতেই আসেন। সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আল আনসারী সে দেখি মসজিদে সবার পরে আসে, আবার মসজিদ থেকে সবার আগে চলে যায়, ব্যাপারটা কি? এটা একদিন দুদিনের নয়, দেখি তার সব সময়ের আমল হয়ে গেছে, এটা ব্যাপারটা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন আব্দুল্লাহ আল আনসারীর বাড়ির কাছে। যায়া সাহাবায়ে কেরাম ডাক দিলেন, নক করলেন দরজায়, আওয়াজ দিলেন, কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসতেছে না। আবার ডাক দিলেন, আব্দুল্লাহ আনসারী বাড়িতে আছেন? কোনো আওয়াজ দেয় না। তৃতীয়বার আবারও বললেন, আব্দুল্লাহ আনসারী আপনি কি বাড়িতে আছেন? সে এখনো পর্যন্ত উত্তর দেয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে চলো আমরা সবাই মসজিদে চলো, পরবর্তীতে তার থেকে আমরা এটা জিজ্ঞাসা করতে পারবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু দূর চলে গেলেন। পিছন দিক থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আব্দুল্লাহ আল আনসারী ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ আনসারী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আব্দুল্লাহ, তোমাকে এতবার পর্যন্ত আমরা ডাকলাম, তুমি আমাদের ডাকায় সাড়া দিলে না, তুমি এখন এসে বলতেছো তুমি আব্দুল্লাহ আনসারী। আচ্ছা ঠিক আছে, তুমি একটু আমাদেরকে বলো, তুমি কেন মসজিদে নববীতে সবার শেষে যাও, আবার সবার আগে তুমি মসজিদে নববী থেকে চলে আসো? আব্দুল্লাহ আনসারী নবীকে ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, আমি সবার শেষে মসজিদে যাই, আবার আমি সবার আগে মসজিদ থেকে চলে আসি। তার কারণ হলো, নবী গো, আপনি আমার শরীরের মধ্যে যে কাপড়টা দেখেন, আমার এবং আমার স্ত্রীর কাপড় মাত্র শুধুমাত্র এইটাই, এই একটা কাপড়। ওগো পয়গম্বর, আমি যে এখন এসেছি, আপনি যে আমাকে গিয়ে ডেকেছেন, আমাকে পান নাই। নবী গো, তখন এই কাপড়টা পরে আমার স্ত্রী নামাজ পড়তেছিল, আর আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসেছিলাম। ওগো পয়গম্বর, আমি প্রতিদিন মসজিদে সবার শেষে আছি, তার কারণ হলো যখন আমি মসজিদে আসি এই কাপড়টা আমি পরে আসি, আমার স্ত্রীকে আমার ঘরের মধ্যে যে গর্তটা আছে ওই গর্তের মধ্যে রেখে আসি। নবী গো, যখন আপনার সাথে নামাজ পড়া শেষ হয়ে যায়, আমি তাড়াতাড়ি ঘরের মধ্যে গিয়া আমার স্ত্রীকে আমার এই কাপড়টা দিয়ে দিই, যেন সে নামাজটা আদায় করতে পারে, এবং আমি ওই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসে থাকি। ওয়াল্লাইলু মেহে জুলফে মুহাম্মদ কা তারান্নুম, ওয়াল্লাইলু মেহে জুলফে মুহাম্মদ কা তারান্নুম, والشمس में रुखसारे
अहमद का तरन्नुम, वल फज्र में है सुबह रिसालत की बिशारत, वल फज्र में है सुबह रिसालत की बिशारत, वल असर में है दौर नबुव्वत की बिशारत, हर फूल में है रूए मदीना का तबस्सुम, हर फूल में है रूए मदीना का तबस्सुम, शाखों की लचक में कद आका का तकल्लुम, यासीन से मौला ने कभी उसको पुकारा, हामीम को भी और को भी तौसीन इशारा, ये रमज़ है कुछ आशिक माशूक के माबैन, ये रमज़ है कुछ आशिक माशूक के माबैन, समझा है जिन्हें खल्क में एक सरवर कौनैन, समझा है जिन्हें खल्क में एक सरवर कौनैन। ও দুনিয়ার মানুষেরা, নামাজের কথা বললে, জামাতের কথা বললে কত ধরনের অজুহাত আমাদের সামনে হাজির, অথচ আল্লাহর এই সাহাবী, প্রিয় সাহাবী, নবীর পিছনে নামাজ পড়ার জন্য কাপড় শুধুমাত্র একটা, তারপর স্ত্রী থেকে নিয়া স্ত্রীকে গর্তের মধ্যে রেখে জামাতে নামাজ আদায় করার জন্য যেই কোনো মূল্যে হোক, যেই কোনোভাবে হোক নবীর পিছনে জামাতে নামাজ আদায় করতে হবে। এই জন্য শুধুমাত্র একটা কাপড় থাকা সত্ত্বেও ওই কাপড়টা নিয়ে মসজিদে হাজির। আমাদের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নামাজ তো তার কাছে কেমন গুরুত্ব, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বশেষ যেই কথা সেটাই হলো নামাজ। ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা আখিরু কালামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাহ আস-সালাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর মুখের সর্বশেষ যে কথাটি ছিল সেটাই হলো নামাজ, সেটাই হলো নামাজ। অর্থাৎ তোমরা নামাজ আদায় করো, নামাজের প্রতি যত্নবান হও। নামাজে দাঁড়ানো মানে রবের সাথে কথাবার্তা বলা। তিরমিজি শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন নামাজি বান্দার, নামাজি মানুষ যখন নামাজের মধ্যে দাঁড়ায় তখন আল্লাহ তাআলা এই পরিমাণ কান লাগাইয়া শুনেন, এত পরিমাণ মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনেন, দুনিয়ার আর কোনো কথাকে এত গুরুত্ব দিয়ে শুনেন না। নামাজি নামাজের মধ্যে দাঁড়াইলে কি বলে, রবের সাথে কি বলতে চায়, এটা আল্লাহ রাব্বুল আলামিন এত মনোযোগ দিয়ে শুনেন, কঠিন মনোযোগ দিয়ে শুনেন। অথচ আমরা নামাজের মধ্যে, নামাজ তো পড়িয়ে না, যারা পড়ে তারাও নামাজের মধ্যে অলসতা করে। দাঁড়াইছে তো দাঁড়াইছে, কোন দিকে চলে গেছে। আল্লাহ তাআলা কি বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত মুসল্লিরা ধ্বংস হোক। কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের মধ্যে অলসতা করে। হয়তো অলসতা করে নামাজ পড়েই না, অথবা নামাজের মধ্যে অলসতার দ্বারা নামাজে দাঁড়াইছে তো দাঁড়াইছে, এদিকে সেদিকে হেলে দুলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মুনাফিকদের কথা বলতে গিয়ে বলেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। তারা যখন নামাজে দাঁড়ায় তখন তারা অলসতা বশত দাঁড়ায়। নামাজে অলসতা করা, নামাজের মধ্যে অলসতা বশত দাঁড়ানো, এটা মুনাফিকের আলামত, এটা মুনাফিকের আলামত। কিন্তু কোনো মুমিন এই কাজটা কখনোই করতে পারে না। মুমিন কখনো নামাজের মধ্যে অলসতা করতেই পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আস-সালাতু মি'রাজুল মুমিন। নামাজ এটা হলো মুমিনের মেরাজ। মেরাজ মানে রবের সাথে কথা বলার একমাত্র মাধ্যম হলো নামাজ, একমাত্র মাধ্যম হলো নামাজ। আর ওই নামাজের মধ্যে আমাদের সবচেয়ে বেশি অলসতা, সবচেয়ে বেশি অমনোযোগী আমরা ওই নামাজের মধ্যে। পড়তেছি তো পড়তেছি অলসতা, এদিকে সেদিকে হেলে দুলে পড়ে যাচ্ছি। নামাজ পড়তে হয়,
না পড়লে মানুষ কি বলবে, এই জন্য যাও, এসে পড়ে। মানুষকে দেখানোর জন্য কিছু কিছু মানুষ আছে পড়ে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের ব্যাপারে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক, যে ব্যক্তি দেখানোর জন্য নামাজ পড়ে সে যেন শিরিক করলো। তো কিছু তো আছে দেখানোর জন্যই পড়ে শুধুমাত্র, আবার কিছু আছে যাও পড়ে তাও অলসতা, নামাজে দাঁড়াইছে আর কি, দাঁড়াবে আর কি। অথচ নামাজের মধ্যে একাগ্র চিত্তে নামাজ আদায় করার হুকুম আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়েছেন। এবং মুমিনের সিফাত বলতে গিয়া আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম খাশিউন, সফলকাম মুমিন তারাই যারা নামাজকে খুশু-খুশুর সহিত একাগ্র চিত্তে যারা নামাজ আদায় করে। একাগ্র চিত্তে যারা নামাজ আদায় করে, কিভাবে নামাজ আদায় করবে? নবীর একজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন নামাজে দাঁড়াই তখন আমি আমার রবের সাথে সরাসরি কানেক্টেড হয়ে যাই, সরাসরি কথা বলতে থাকি। একবার এক যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে একটা তীর ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে ওই তীরটা বের করা তো এত সহজ ব্যাপার না। সাহাবায়ে কেরাম চিন্তা করতেছে এই তীরটা কিভাবে বের করা যায়। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই প্রিয় সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, আমি যখন নামাজে দাঁড়াবো তখন তোমরা আমার এই তীরটা বের করে ফেলিও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় নামাজে দাঁড়ায় গেলেন। নামাজ তিনি পড়তেছেন, নামাজ পড়তে আছেন। কিছুক্ষণ পর নামাজ শেষ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, ও ভাই সাহাবীরা, ও আমার ভাইয়েরা, তোমরা কি আমার তীরটা এখনো বের করো নাই? আমি তোমাদেরকে বললাম না যখন আমি নামাজে দাঁড়াবো তখন তোমরা তীরটা বের করে ফেলবা? সাহাবীরা ডাক দিয়া বলে, ভাই আপনার পায়ের দিকে একটু তাকাইয়া দেখেন, আপনার তীরটা নাই, বরং আপনার রক্তে রঞ্জিত হয়ে গেছে। কেমন নামাজে ছিল, নামাজ অবস্থায় তীর বের করে ফেলছে, তিনি বলতেও পারেন নাই, তার অনুভব হয় নাই। তাহলে আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে, নামাজের ব্যাপারে কোনো অলসতা চলবে না। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় এবং গুরুত্বপূর্ণ আমল যেটা, সেটা হলো নামাজ। মুমিন আর কুফরের মাঝে পার্থক্য যেটা, সেটা হলো নামাজ। যে নামাজ পড়ে সে মুমিন, যে নামাজ না পড়ে সে মুমিন বলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে না। নবী অন্য হাদিসের মধ্যে কি বলেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে আস্তে আস্তে করে কুফরের দিকে চলে যায়। আস্তে আস্তে সে কুফরের দিকে চলে যায়। নামাজ ছেড়ে দেওয়া এটা আস্তে আস্তে তাকে কুফরের দিকে নিয়ে যায়। এই জন্য মুহতারাম হাজরিন, খুব সাবধান, নামাজের ব্যাপারে সতর্ক থাকতে হবে, নামাজ ঠিক রাখতে হবে।